তখন লাশ ছিল আমার গাড়িতে। হঠাৎ করে আমার গাড়ির স্পিড আসলো প্রায় 70-80 স্পিড ছিল। তো হঠাৎ করে দিয়ে পিছন দিয়ে আমার টানতেছে গাড়িটা, প্রায় মানে 15-20 শিয়াল ওই লাশের গ্রান পাইছে। পরে গাড়িতে ওঠার পর আবার রুকিল গাছ দিয়ে আমি চাইছি, আমি আবার দেখি লোকটা কি আমার দিকে তাকাইছি কিনা। তো রুকিল গাছ তাকাই দিই এখানে কোনো দোকানে নাই, অন্ধকার। আমি তো আমি বলে যাচ্ছি বর্তমানে 22 বছর ধরে বলে যাচ্ছি। ওই কুমিল্লা থেকে আমি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে রাস্তায় যাওয়ার পথে প্রথম আমি ঢাকাতে প্রায় 3টা ট্রিপ মারছিলাম, মারার পর আমি ক্লান্ত। পরে আমার হেল্পার ছিল, বলছি তুই চালা গাড়ি, আমি একটু রেস্ট নেই, আমি একটু ঘুমাই। পরে ঘুমাইয়া চোখ যখন বন্ধ করছি তখন প্রায় 10-15 কিলো যাওয়ার পরে আমার কানের ভিতরে একটা শব্দ আসলো। শব্দটা হইলো কি, পিছনের ডান দিকে চাক্কা নাটগুলা আস্তে আস্তে খুলতেছে, এরকম একটা শব্দ হইলো। পরে আমি ঘুমের ভিতরে বললাম, ড্রাইভার বললাম, ওই হেল্পারে বললাম তুই গাড়িটা ব্রেক দে। পরে সে ব্রেক দিতে দিতে একটা নাট অলরেডি খুইলা দূরে দূরে চলে গেছে, একটা নাট আর 3 নাট লাগিয়ে রয়েছে একবার কাছাকাছি, মনে হয় একটু কিলো হানি গেলে চলে চাকা খুলে পড়ে গেল। তখন লাশ ছিল আমার গাড়িতে। তারপর কি করলাম, পরে লাস্টে ওরে বললাম তুই কাজ কর, তুই এদিকে বস, আমি চালাই, ঠিক আছে, তোর দেওয়া হইব না। পরে গাড়ি টান দিলাম, টান দেওয়ার পরে গেছিল ইয়াতে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাওয়ার পরে মোটামুটি ভালো ছিল, সমস্যা নাই। কিশোরগঞ্জ যখন ময়মনসিংহ ঢোয়ার পরে তখন আমার এই মনে করেন ময়মনসিংহ ঢোয়ার পরে আমার প্রশ্নগুলো হারিয়ে গেল, কথা বলতেছি। যাওয়ার পরে হঠাৎ করে আমার গাড়ির স্পিড আসলো প্রায় 70-80 স্পিড ছিল। তো হঠাৎ করে দিয়ে পিছন দিয়ে আমার টানতেছে গাড়িটা, পেছন দিকে গাড়ি টানতেছে, আমার গাড়ি অস্ত স্লো হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে গাড়িটা আবার স্পিড বেড়ে জায়গা, আবার টানে, এরকম ভাবেই টানতেছে ছাড়তেছে টানতেছে, এরকম ভাবে করতে করতে ময়মনসিংহ পার হয়ে ঢুকলাম রেত্রগড় রোডে। রেত্রগড় রোডে ঢুকছি তো রাত্রে বাজে মনে হয় 2:45 এরকম বাজে। তোর হঠাৎ করে রানিং স্টারটা বন্ধ হয়ে গেছে, রানিং যখন স্টার বন্ধ হয়ে গেছে তারপর আমি মনে করলাম কি রানিংয়ে এটা লাস্ট হলে তো অনেক কিছু হইতে পারে, অথবা সমস্যা হয়েছে। বন্ধ করার পরে গাড়ি সাইড করছি, সাইড করে যখন সেল মারছি দিয়ে কারেন্ট চুরি করতেছে, যে কারেন্টের যে কয়েলের যে তারটা মেন তারটাতে লিক করে ফেলছে। লিক হওয়ার পরে এদিকে কারেন্ট চুরি হইতেছে, কারেন্ট ইঞ্জিনের মারতেছে না দিকে স্টার বন্ধ হয়ে গেছে। অনেক কী করবো, গাড়িতে আমার কস্টেপ ছিল না। তারপর রাস্তাতে আমি পলিথিন পাইছি একটা পলিথিন দিয়ে গাড়িটা বানলাম, প্রায় অনেক গিট্টু দিছি, প্রায় মানে 20-30টা গিট্টু দিছি। গিট্টু দেওয়ার পরে যখন গিট্টু দেওয়ার পরে আবার টান দিছি, আবার স্টার হয়েছে, আবার টান দিলাম, টান দিয়ে আবার 4-5 কিলো যাওয়ার পরে আবার বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আবার দাঁড়াইলাম, দাঁড়িয়ে দেখলাম যে জায়গায় পলিথিন বাঁধছি 40-50টা গিট্টু দিছি, পলিথিন নাই, আবার লিখে আছে। আবার কি করছি, পলিথিন দিয়ে আবার বাঁধছি। বাঁধ দেওয়ার পরে লাস্টে সামনে যাওয়ার পরে হঠাৎ করে আবার টেম্পারেচার মিটার হিট হয়ে গেছে। হিট হওয়ার পরে তো গাড়ি তো স্টার বন্ধ করতে হবে না, তো গাড়ি আবার হিট হইয়া গাড়ি চিজ হয়ে যাবো। পরে লাস্ট ছিল গাড়িতে, লাস্টের সাথে এই বরফ দেওয়া ছিল, যে বরফের যে পানি আমার শরীর, আমার হেল্পার শরীর ওর ভরে গেছে। তখন আগের চাষারগুলো ছিল নৌকার মতন, ঠিক আছে। যখন বরফ পানিটা জমার পরে রক্ত আর বরফ পানি মিলে একটা মরা কালার হয়ে যায় কালারটা। যখন এটার পানিটা শরীর পুরো শরীর আমার শরীরে, আমার হেল্পার শরীরে বসছে। আজ থেকে অনেক বছর আগে গাড়ি, তো পুরান গাড়ি। তারপর কি হচ্ছে, আবার স্টার যখন বন্ধ হয়েছে, যে কথাটা স্টার বন্ধ হয়েছে, হুইস পাইপটা ধুলে হুইস পাইপের জন্য স্টার ইয়ে হয়ে গেছে। বন্ধ করছি, বন্ধ করার পরে সাইড করলাম, সাইড করার পরে দেখলাম নিচে দিয়ে তাকায় দেখলাম, হেল্পার বললাম দেখ নিচে দেখ আপনি পানি কি কোন দিকে পড়তেছে। পরে সে হেল্পার নিচে তাকাইছে, তাকাই বলতেছে ভাই পাইপ একটা খোলা, হুইস পাইপ একটা খোলা। আমি হুইস পাইপ খোলা না চিরা, খোলা। আচ্ছা খোলা হইলে তুই লাগাই পারবি, পারুম। পরে বালতি এলো, আমি যাই পানি আনি সামনে, পানির মতো একটা পুকুর, অনেক বড় দিঘি করলে চলে এটারে, যে চাঁদের আলো দিঘির পানিটা মন চাইতেছে, মন চাইতেছে খাইতাম, এরকম ভালো লাগতেছে পানিটা। পরে আমি লয়ে গেছি, মনে হয় আমার গাড়িটা বাম দিকে সাইড করে আমি ডান দিকে একটু সামনে, প্রায় 50 সামনে গেছি। যাওয়ার পরে যখন পানি রাস্তাতে পানিটা খেয়েও দিলে এসে পড়বো, যখন হেও দিছি পানি আসে না, আবার একটু নিচে নামছি, নামে হেও দিছি পানি আসে না, আর একটু নিচে নামছি। নামার পরে যখন আবার হেও দিছি তখন আমার জ্ঞান ফিরে আসলো, পানি তো উপরে ছিল, আমি হেও দিল আসলো না, আবার নিচে নামলাম 2-3 বার নিচে নামলাম, আসলো না, এটা তো পানি না। যখন এই কথা কইতে দেরি নাই, মানে সাথে সাথে আমার 2টা পাওয়াস না, ওই যেরকম সিমেন্ট কলে যেরকম লকে থাকে না, 2টা পাও লকে আছে, আমি 2টা পাও ওড়ে থাকে, মানে প্যাকে লক করে ফেলছে আমার পাও, মানে অনেক শক্তি আছি। তো বালতি আছিল আমার বাম হাতে, আর ডাইন হাতে নিয়ে আমি ওই এবার ওড়ার জন্য শেষ হচ্ছে, আমার হাতগুলা এগুলা হয়ে গেছে গা, দুবার গোসা হয়ে গেছে। লাস্টে অনেক ছোট থেকে আমার শরীরে তখন হালকা হালকা শীত ছিল, আমার শরীরের গাইমা মনে আমার চেহারা লাল হয়ে গেছে গা, চোখ টোক লাল হয়ে গেছে গা, মানে ওটার চেষ্টা করছি, উঠতে পারছি না, আমার নিজের দিকে বাইনে রাখছে, যেরকম লক
আমার কোমর সুতা লক। পরে হেল্পারে কি করছে, ওই টাইট লাগাই এটা লাগাই আসছে, আসার পর দেখছে আমি দুই গেছি। পরে আমার কাছে ভাই আপনি এখানে কিনলে গিয়া আপনার বাড়ি লেগেছেন, আমি পড়ে গেছি গা। মানে হেল্পার হইলো নতুন হেল্পার, যদি আমি বলি আমার তো এরকম এরকম কাহিনী করছে, কাহিনীটা বললে তো সে আমার ফালাই দুমারবো। পরে হেল্পার আমার যখন ধরছে তখন যে লোকটা সাথে সাথে ছুটে গেছে গা। মানে আমার পাওয়াস না, আমি উড়ে দেই না, আমার পাওয়া নিজে উঠে উঠতেছে, নিজে দুইটা উঠে গেছে গা। পরে উঠলাম, ওঠার পরে যখন লাস্টের যে লোকগুলা ওর আপন লোক না, এলাকার লোক ছিল। ফুলাইনের যে বয়সগুলা বেশি বয়স না, মানে আমাদের প্রায় মানে 5-6 বছরের ছোট হইব ফুলাইনটি। পরে ওটা ডাক দিলাম, ভাই এক কাম করেন, গাড়ির তো এই সমস্যা, আপনি আমার বালতি দিয়ে আমার পানি আনেন, গাড়িটা পানি ঢুকবো। আর আমারও বেড়ে গেছে, আমি ফিরে গেছি গা, এরকম এরকম হেরার কাছে বলি নাই, শেয়ার করে নাই। পরে কি করলাম, পানি মানি মারলাম, প্যাক তো আর বয়স হয় নাই। এরপর আবার গাড়ি বসলাম, বসার পর তো খিদে লেগেছে, অনেক পরিশ্রম করে খিদে লেগেছে। সামনে যাওয়ার পরে দেখি একটা দোকানটা কিরকম, এই উপরে একটা ইয়া ছিল, এই তিলফারের মতন, আর সামনে একটা টেবিলের ভিতরে এই বাঁশ আছে, এরকম বাঁশ দিয়ে টেবিল ইয়া রাখছে। তো ইয়া এরকম চ্যাপটা কেক, হলুদ কেক, ঠিক আছে। কেকগুলো দেখলাম 2টা কেক, শুধু 2টা ছিল, আর নাই, আর 2টা বয়ম খালি ছিল। তারপর গেলাম, হেল্পার নামলাম, এরা ভিতরে গাড়ির ভিতরে পার্টি, এরা নামে নাই, আমি আর হেল্পার নামছি নাই, বা 2টা কেক খাইলাম। তখন কেকটা 5 টাকায় ছিল। পরজন কেকটা খাইলাম, খাওয়ার পরে যে মুরব্বি, যে দোকানদার, যে মালিকটা, তার শরীরের পশম সাদা, তার চুল সাদা, তার বড়ুগুলো সাদা, তার পশম, চোখের পশমগুলো সাদা, মানে তার কালো নাই, শুধু চোখের কাতল দিলে যেরকম কালো না, তাতে বেশি কালো। ঠিক আছে, বললাম আঙ্কেল আমি 2টা কেক খেয়েছি। তখন প্লাস্টিকের, শেখ মুজিব প্লাস্টিকের টাকা ছিল, তখন 10 টাকা দিচ্ছি। দেওয়ার পরে বললাম আমি কই আঙ্কেল কত হয়েছে, উনি আমাদের টাকা দিচ্ছে 1 টাকা, মানে চোখ পাতি না, আমাদের টাকা দিচ্ছে। হেল্পার খাইয়ে গেছে গাড়িতে, আমি ওর টাকা দিছি 10 টাকা। দেওয়ার পরে সে আমাদের টাকা দিচ্ছে। পরে লাস্ট টাইম গুলো আঙ্কেল কত হয়েছে, সে রাগ করে না, মনে হচ্ছি সে ও তো বুবাইতে পারে, বুয়া তো কথা শুনে না, ও তো বুবাইতে পারে। ঠিক আছে, গ্রামের লোক তো। পরে আমি উঠলাম, ওটার পর আমার একটা বাড়ি দিচ্ছে, লোকটা এরকম দেখতে, ওনার আলো এতে দোকান আলো হয়ে দিচ্ছে। পরে গাড়িতে ওঠার পর আবার রুকিল গাছ দিয়ে আমি চাইছি, আমি আবার দেখি লোকটা কি আমাদের টাকা দিচ্ছে কিনা। তো রুকিল গাছ তাকাই দিই, এখানে কোনো দোকানে নাই, অন্ধকার। পরে হেল্পার বলতেছে বাইক কি দেখেন, আমি না কিছু না, তো বলি না হেল্পারে। পরে আবার টান দিলাম, টান দেওয়ার পরে আবার গাড়ি পেছনে টান দেওয়া ধরে একটা গাড়ি এই পিক আপ, মানে অনেক পিক আপ দিয়ে রাখছি, আচ্ছা দিলে আবার গাড়িটা ফাল দেওয়া স্পিডে আবার টানে। তারপর আবার এরকম সমস্যা। আর লাশের যে বরফে পানি তো পড়তেছেই, গাড়ি তো পড়তেছে, নিচে পড়তেছে। পরে সামনে যাওয়ার পরে শিয়ালে ব্যাট দিছে, শিয়াল অনেকগুলো শিয়াল, প্রায় মানে 15-20টা শিয়াল ওই লাশের গ্রান পাইছে। তখন শিয়াল বেঁধে দিছে, আমরা ডরে নামি না, শিয়ালগুলা অনেক বড় বড়। ঠিক আছে, পরে পার্টিতে বললাম ভাই শিয়াল তো বেঁধে দিছে, এখন তো আর সমস্যা, আপনি একটু নাইমা শিয়ালগুলা দৌড়ান। পরে এরা গ্রামের মানুষ, এরা নামছে, নাইমা শিয়ালগুলা দৌড়াইলো, দৌড়াই আবার উঠলো। ওঠার পরে আবার ওই কাহিনী, গাড়ি রানিং স্টার বন্ধ হয়ে থাকা, আবার গাড়ি বাম দিকে টানে, গাড়ি ডান দিকে, আমার ডান দিকে ওটা চাপা, আমি বাম দিকে ধরে আমার ডান দিকে চাপা। তখন ডান দিকে একটা বন্ধর মাঝখান দিয়ে রাস্তা, তখন ডান দিকে থাকলে তো আমি ফিরে তোমাকে খালে। মানে আমার হেল্পারে বলছি এক কাম করো, আমি তো এমন সাইডে তো অনেক আগে থেকে জড়িত, আমার উস্তাদ আমার সে যদি তোমার যদি ডানে বামে টানে গাড়ি, তোমার সাথে হেল্পার থাকলে হেল্পার বলো তোমাকে ধরে রাখতো, হাত দিয়ে আমার হাত রাখলে আর সমস্যা হইব না। পরে আমার এই কথা মনে হয়েছে, আমার উস্তাদ মনে হওয়ার পরে আমি হেল্পার করছি এক কাম কর, তুই আমার রানে ধরে রাখ, হাত দিয়ে রাখ রানে। যখন রানে হাত দিচ্ছে, হাত পাওয়ার পরে আবার টানে না বাইনে, আবার সোজা যাচ্ছে, আবার পিছের দিকে টানতেছে। এরকম করতে 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 পার্টির বাড়ি যখন ঢুকছি, ঢুকার পরে আস না মনে ফটো আদান দিছে। ঠিক আছে, আদান দেওয়ার পরে মনে করেন তো শেষই। যখন লাশ নিয়ে বাড়ি ঢুকছি, যখন বড় বের চাপে লাশের যে মাথাটা আছে না, মানে একবার ছোট হয়েছে, মানে একবারে সেপ্ট হয়ে গেছে মাথাটা। লাশ বরফ তো দিছিল 6টা বরফের ওজনে একবার সেপ্ট হয়ে গেছে লাস্ট মাথাটা। এরপরে যখন এরা এখানে গেলাম, যাওয়ার পরে এরা হাত মুখ ধুইলাম খাইলাম। হার পরে যখন গাড়ি তো ওই পিক আপ বাড়ায় রাখছি, পরে যে গাড়ি স্টার্ট দিছি, ওই আমার তো চাপা টাইনা গেছি, তো তখন আমি যখন ভাড়া দিছি, গাড়ি একটা লাভ মারছে, লাভ দিয়ে মনে করেন মোটামুটি প্রায় 3-4 কিলো দূরে গেছে, 3-4 হাত দূরে গেছে ভাল দিয়া। ঠিক আছে, ওই স্পিড পরে লাস্টিক গুলো আমার দ্বারা আবার স্পিড কমাইলাম, তখন তো আমার গাড়ি একবার মুক্ত হয়ে গেল গা। ঠিক আছে, সব নর্মাল গেছে, পরে অস্তে ধীরে আসলাম।